ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের প্রস্তুতি ঘাটতি দেখছেন বিএনপি। এখনও পরিবহন সেক্টরে আওয়ামী লীগের দোসরদের অবস্থান থাকায় নানামুখী অস্থিরতা তৈরি হচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার 6 জুন নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ আমলে এত কষ্ট না হলেও ঈদযাত্রা দুর্ভোগ কমেনি। অতিরিক্ত ভাড়ার সাথে এখনও চাঁদাবাজি ও আগের সালমানের দখলদারিত্ব চিত্র স্পষ্ট। তিনি বলেন, ঈদের সময়ও রাজধানী থেকে বের হওয়া যাত্রী গাড়িগুলো গন্তব্যে পৌঁছায় 5 থেকে 10 ঘন্টার বিলম্ব হচ্ছে। 10-20 কিলোমিটার দীর্ঘ যানজটে মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এর উপর অতিরিক্ত ভাড়া আদায় এখনও ঘটনায় পরিণত হয়েছে। এসব দলীয় পরিচয় না রেখে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বিএনপির এই নেতা। বলেন, ঢাকা এখন ছিনতাই রাজ্যে পরিণত হচ্ছে। মানুষকে আশঙ্কামুক্ত করতে সরকারের ব্যাপক কোনো উদ্যোগ নেই। এ কারণে নির্বাচিত সরকার খুব প্রয়োজন। তিনি বলেন, সারা দেশে ছিনতাই, ডাকাতি ও অপহরণের ঘটনার উদ্বেগজনক হারে বাড়ছে। গত আগস্ট থেকে চলতি মাস পর্যন্ত প্রায় 14,000 অপরাধ সংঘটিত হয়েছে। পুলিশ এখনও প্রোঅ্যাক্টিভ ভূমিকা নিচ্ছে না। ভারতের ক্রমাগত পু ইন ইস্যুতে সরকারের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির নেতা।